আমার নবীকে একজন সাহাবী হযরত জাবের প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সর্বপ্রথম কোন জিনিসটাকে তৈরি করেছিলেন? এই ওয়াজ আপনারা জানেন, কিন্তু হাদিসটার একটা বিশ্লেষণ আছে। হযরত জাবের নূর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সর্বপ্রথম কোন জিনিসটা বানাইলেন? নবী বলতেছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউওয়ালি শাইইন খালাকাহু আল্লাহু তাআলা ক্বাবলা আল আশিয়াই ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহা তাআলা ক্বাদ খালাকা ক্বাবলা আল আশিয়াই নূর নবিয়িকা মিন নূরিহি ফাজা'লা যালিকা আন-নূর يدور بالقدرة حيث شاء الله ولم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا جنة ولا نار ولا ملك ولا سماء ولا أرض ولا شمس ولا قمر ولا جني ولا إنسي فلما أراد الله أن يخلق الخلق قسم ذلك النور أربعة أجزاء فخلق من الجزء الأول القلم ومن الثاني اللوح ومن الثالث العرش ثم قسم الجزء الرابع أربعة أجزاء فخلق من الأول حملة العرش ومن الثاني الكرسي ومن الثالث الباقي الملائكة ثم قسم الرابع أربعة أجزاء فخلق من الأول السماوات ومن الثاني الأرضين ومن الثالث الجنة والنار ثم قسم الرابع أربعة أجزاء فخلق من الأول نور أبصارهم ومن الثاني نور قلوبهم وهي المعرفة بالله ومن الثالث نور أنسهم وهو التوحيد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা আপনার প্রতি উৎসর্গ হোক। হযরত জাবের বলছে, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে উৎসর্গ হোক। আপনার কাছে আমি জানতে চাই, আল্লাহ তাআলা সব কিছুর পূর্বে কি সৃষ্টি করেছেন? সুবহানাল্লাহ বলবেন না? সালাম ভাই একটু কমাইয়ে দেন ভিতরের আওয়াজটা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। বলছিলাম একটু এদিকে মনোযোগ দেন। হযরত জাবের বলছেন, আমার নবীকে প্রশ্ন করেছিলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউওয়ালি শাইইন খালাকাহু আল্লাহু তাআলা, আল্লাহ সর্বপ্রথম কি জিনিস বানাইলেন? আমার নবীকে প্রশ্ন করছেন, আর প্রশ্ন করার ধরন কিন্তু অনেক আদবওয়ালা প্রশ্ন। দেখেন, বিআবি আনতা ওয়া উম্মি আখবিরনি, হুজুর আমার মা বাবা আপনার কদমে কুরবান, আমি একটা প্রশ্ন করি আপনাকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের ছেলেগুলাকে আমরা শিখাতে হবে না আমার নবীর শানে কিভাবে কথা বলতে হবে? এগুলি আগে শিখাবেন। আমার নবীর শানে কেউ যদি একটু উলট পালট কথা বলে ফেলে, তার জিন্দেগি শেষ হয়ে যাবে, বিশ্বাস করুন। সে বলতে পারবে না, কারণ এখানে একটা গোপন তথ্য কাজ করে। কেউ যদি রাসূলুল্লাহর শানে গোস্তাকি করে, তার ভিতরটা জোগা হয়ে যায়। ডায়াবেটিস রোগী যারা, তাদের শরীর উপরে দেখতে অনেক সুন্দর দেখা যায়। ডায়াবেটিসের একটা মূল উৎস হইল যে এটাকে সকল রোগের মা বলা হয়। তো মা মানে কি? মা মানে মূল জিনিস। ডায়াবেটিস মানে রোগের মূল। আপনার ডায়াবেটিস মানে আপনার শরীরের ভিতরে যা আছে আস্তে 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 ধরবে, এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক, ভিতরে সব খেয়ে ফেলবে। এটাকে বলা হয় ডায়াবেটিস রোগ। তো আপনি তো ওটা কি উপরে দেখা যায় না? উপরে দেখা যায় শরীর ঠিক আছে, চেহারা ঠিক আছে, কিন্তু মূলত ওই রোগের কারণে তার ভিতর জোগা হয়ে যায়।
ঠিক আমার নবীর শানে কেউ যদি দুশ্মনী করে, চেহারাও ঠিক থাকবে, দাড়িও ঠিক থাকবে, পাগড়ি জুব্বা অনেক সুন্দর থাকবে, আল্লাহ বলে কি জানেন, সে বলতে পারবে না, তার ভিতর শেষ হয়ে যাবে। কি শেষ হবে? ঈমান এবং আমল ধ্বংস হয়ে যাবে। এটা কোরআন শরীফের কথা, আমার কথা না। তো আনতুম লা তাশউরুন, আল্লাহ যে বলছে যে তার খবর থাকবে না, এটা আল্লাহ বলেছে যে তার খবর থাকবে না, তার ভিতর শেষ হয়ে যাবে, উপরে সব সুরত ঠিক থাকবে। এই জন্য দেখছেন আমার নবীর সাহাবীরা কত সুন্দর করে নবীজি শানে কথা বলেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার মা বাবা আগে কোরবান করে দিয়েছে, তারপরে আমার নবীর সাথে কথা বলছে। এটা বড় নিয়ামতের বিষয়। এই জন্য আমাদের ছেলেদেরকে শিক্ষা দিবেন। অনেক সময় বিভিন্ন ফন্দিতে পড়ে আমাদের ছেলেরা, আমার ভাইয়েরা আমার নবীর শানে কথা বলতে এতটাই মানে কি ভাষা বলবো আসলে, যে ওরা এমন ব্যবহার করে ফেলে যে নবীর মিলাদ নিয়ে বা নবীর আগমন নিয়ে তারা তুলনা করতে গিয়ে খুব বিশ্রী বা শব্দ ব্যবহার করে ফেলে। মানে অর্থাৎ আমাদেরকে মন্দ বলতে গিয়ে আমার নবীর উপরে ওরা পালিয়ে দেয়, যেরকম নাউজুবিল্লাহ। এই জন্য এখানে খেয়াল রাখবেন, আমাদের যুবক ভাইদেরকে, আমাদের সন্তানদেরকেও শিক্ষা দিবেন, বাবা কমপক্ষে আমার নবীর শানে কোনোদিন গোস্তাগি করো না, হাজার বেয়াদবি করো, নবীর শানে করো না। কারণ এখানে করলে ও ডায়াবেটিসের মতো ভিতরে জোগা করে ফেলবে, উপরে বোঝা যাবে না। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেখ, জোরে বলে আমিন। জাবের বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ প্রথম কি বানাইলেন? আমার নবী বলছেন, জাবেরের প্রশ্নের জবাবে নবী বলছেন, ক্বালা ইয়া জাবিরু, হে জাবের, ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা, ক্বাদ খালাকা ক্বাবলাল আশিয়া, প্রথম সৃষ্টি করেন নূর নবিয়িকা মিন নূরিহি, তোমার নবীর নূর আল্লাহ পাকের নূর হতে তোমার নবীর নূর সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই হাদিসটা নিয়ে ইউটিউবে চার্জ দিলে দেখবেন কেউ কেউ আবার এটারে জাল বলেছে। আল্লাহ মাফ করো, ক্ষমা করে দেখ, এটা কেন জাল হয়েছে, এটা আমার নবীর শানে বিধায়। এই হাদিসটা কওমি উলামায়ে কেরামের সবচেয়ে বড় গুরুজন হলেন আশরাফ আলী থানভী। উনি একটা নুসরতিব কিতাব লিখেছেন। এই কিতাবটার ভিতরে উনি এই হাদিসটারে দলিল হিসাবে নিয়েছেন। আপনারা আসলে ভিতরগত বিষয়টা বুঝবেন না। একটা হাদিস সহিহ হতে হলে কি কি লাগে, জয়ীফ হইতে হলে কি কি লাগে, এগুলির কিছু উসুল আছে, কিছু নিয়ম আছে। আমরা সোজা যে বিষয়টা বুঝি, আপনি ধরেন আপনার বাবারে সাক্ষী মেনে একটা জিনিসকে আপনি রায় দিলেন, আপনি নিজেই আপনার বাবাকে সাক্ষী মানলেন। এখন আপনি যদি কিছুদিন পরে গিয়ে আপনার বাবার সাক্ষী দেওয়ার বিষয়টার উপরে বলেন যে না আমার বাবা কথাটা ঠিক বলেন, সাক্ষী কিন্তু আপনিই মেনেছেন, অথচ আপনি বলছেন আপনার বাবা কথা ঠিক বলে নাই, এটা আপনার বাবার কথা না, তাহলে বোঝা গেল আমি আমার বাবাকেই মিথ্যাবাদী বানিয়ে দিলাম। নাউজুবিল্লাহ, আল্লাহ ক্ষমা করে দেখ। তাহলে আমাদের এই হাদিস শরীফটা আমরা যোগ যোগ ধরে আলোচনা হচ্ছে। এখন এটা যেহেতু আমার নবীর প্রথম সৃষ্টির ব্যাপারে আসছে, এখন বলছে এটা জাল, নাউজুবিল্লাহ। অথচ আশরাফ আলী থানভী সাহেব, যিনি কওমি মাদ্রাসার সবচেয়ে বড় একজন, তাদের প্রবীণ একজন আলেম, উনি উনার কিতাবে এটাকে দলিল হিসাবে অর্থাৎ সাক্ষী হিসাবে নিয়েছেন। তো উনি যদি এই হাদিসকে দলিল বানায় তাহলে তো এখানে আর বেজাল থাকার কোনো কিছুই নাই, এটা পরিষ্কার। তাহলে জাবের যখন প্রশ্ন করছে আল্লাহ কি বানিয়েছেন, আর আমার নবী বলছেন কদ খালাকা ক্বাবলাল আশিয়াই নূর নবিয়িকা মিন নূরিহি, সর্বপ্রথম তোমার নবীর নূরকে তোমার আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে কি করলেন, সৃষ্টির ধারাবাহিকতা এই হাদিসটা কিন্তু আছে। আজকে আমার নবীর আলোচনা, তার কারণে আমরা বেশি লম্বা এখানে করতে যাব না, কারণ এটা অনেক লম্বা হাদিস, অনেক ব্যাপক আলোচনা এখানে আসছে। আমার নবী বলছেন প্রথম তোমার নবীর নূরকে আল্লাহ বানাইলেন। এই নূর খোদাই কুদরত যেখানে ইচ্ছা সেখানে ভ্রমণ করতে লাগলো। আল্লাহ এই নূর প্রথম বানাইলেন, বানানোর পরে আল্লাহর যেখানে ইচ্ছা আল্লাহর কুদরতি জগতে নূরের ভ্রমণ শুরু হয়ে গেল। নূর ভ্রমণ করতে লাগলো। তখন ওই নূর যখন ভ্রমণ করতে থাকে, লৌহ কলম, জান্নাত, দোজখ, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, দানব, মানব যখন কিছুই ছিল না। সুবহানাল্লাহ বলেন। দেখেন অনেকে বলে নুন
ওয়াল কলাম, আগে আল্লাহ কলম বানাইছে। এটা 29 পারার একটা সূরা আছে, নুন ওয়াল কলাম। কারণ লিখতে হইলে আগে কলম লাগে, তো অনেকে ওয়াজ করে আল্লাহ আগে কলম বানাইছে। এখানে আছে আল্লাহ প্রথম কলম বানিয়েছেন। এটা কলমের ব্যাপার, এটা তো আমার নবীর ব্যাপারে না। সব কিছুর প্রথম তো আর ওই প্রথম আর এই প্রথম তো এক না, এটার একটা ভিন্নতা আছে। তো এখন এখানে আমার নবী কি বলছেন দেখেন, আমার নবী বলছেন যখন তোমার নবী নূরকে বানায় তখন কি ছিল না, তখন লৌহ ছিল না, কলম ছিল না, জান্নাত ছিল না, দোজক ছিল না, ফেরেশতা ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, দানব মানব কিছুই ছিল না, কিছুই ছিল না। তখন আমার নবী, আমার আল্লাহ এবং আমার নবী আর দ্বিতীয় আর কোন সৃষ্টি আমার আল্লাহ তখন আর করেন না। অর্থাৎ আমার আল্লাহ প্রথমে আমাদের নবীকেই সৃষ্টি করেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। তারপর আল্লাহর হাবিব বলেন, যখন আল্লাহ তাআলা অন্য অন্য মাখলুক সৃষ্টি করার ইচ্ছা করলেন, ওই নূরটাকে 4 ভাগ করলেন। প্রথম ভাগ দিয়া কলম, দ্বিতীয় ভাগ দিয়া লৌহে মাহফুজ, তৃতীয় ভাগ দ্বারা আরশ সৃষ্টি করলেন, চতুর্থ ভাগটাকে আবার 4 ভাগ করলেন। প্রথম ভাগ দ্বারা আরশ বহনকারী ফেরেশতা, দ্বিতীয় ভাগ দ্বারা কুরসি বানাইলেন, তৃতীয় ভাগ দ্বারা অপর অপর ফেরেশতা সৃষ্টি করলেন। আবার চতুর্থ অংশটাকে 4 ভাগ করলেন। প্রথম ভাগ দ্বারা আসমান বানাইলেন, দ্বিতীয় ভাগ দ্বারা সপ্তম জমিন বানাইলেন, তৃতীয় ভাগ দ্বারা জান্নাত ও দোজক সৃষ্টি করলেন, চতুর্থ ভাগটাকে আবার 4 ভাগ করলেন। প্রথম ভাগ দ্বারা মুমিনদের চোখের জ্যোতি সৃষ্টি করলেন, দ্বিতীয় ভাগ দ্বারা অন্তরের নূর সৃষ্টি করলেন, যার মাধ্যমে তারা আল্লাহর মারিফতের ইলম লাভ করে, তৃতীয় ভাগ দ্বারা তাদের সম্প্রীতি ও ভালোবাসার নূর, তা হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে আমার আল্লাহ সৃষ্টি করলেন। এইভাবে আমার আল্লাহ নূরকে ভাগ করতে করতে, এই জন্য বলা হয় আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে গোটা কায়নাত পয়দা। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিসের অনেক ব্যাপকতা আছে, আমরা প্রথম অংশটাই আলোচনা করি। আমার পেয়ারা রাসূল সর্বপ্রথম আল্লাহর সৃষ্টি, এতে কোনো সন্দেহ নাই। কারণ এরকম আরো অনেক দলিল আছে। আল্লাহর নবী সর্বপ্রথম, আমার আল্লাহ সর্বপ্রথম আমাদের নবীকে বানিয়েছেন। এই জন্য আমার নবীকে নূর বলা হয়। এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার পক্ষ থেকে এসেছে কিতাব এবং নূর। কিতাবের ব্যাখ্যা হইল কালামুল্লাহ শরীফ, নূরের ব্যাখ্যা হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিতাব একটা অংশ, নূর একটা অংশ। কিতাবুম মিনাল্লাহি, ওয়া যেহেতু মাঝখানে ব্যবহার হয়েছে, ওয়া দ্বারা দুইটা বস্তু দুই দিকে চলে গেছে। মাঝখানে ওয়াল থাকলে বোঝা যায় এই সীমানাটা একজনের, এই সীমানাটা আরেকজনের। আরবের ভিতরে কিছু সিস্টেম আছে, নিয়ম নীতি আছে। দুই জিনিসের মাঝখানে যখন ওয়াও বসে গেছে, এটার দুই দিকে দুইটা জিনিস কাজ করে। কিতাব দ্বারা একটা জিনিসকে বোঝায়, নূর দ্বারা আরেকটা জিনিসকে বোঝায়। এই জন্য তাফসিরে জালালাইন সহ, তাফসির ইবনে আব্বাস সহ, তাফসিরে রুহুল বায়ান সহ, তাফসিরে খাজেগান সহ, তাফসির ইবনে কাসির সহ বিশ্ববিখ্যাত তাফসিরগুলো ব্যাখ্যা করতে গিয়ে ওরা লেখেন, কিতাবুল্লাহ হইল কালামুল্লাহ কোরআন শরীফ, নূর হইল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বল আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। সেই নবীজির নূর, নবীজির নূর, এ ব্যাপারে অনেক দলিল আছে, আমরা জানি। আল্লাহ আরো বলেছেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা তাদের মুখের ফুক দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়। আল্লাহ বলতেছেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন।
আল্লাহ বলছেন কাফেররা ওরা চায় তারা ফু দিয়া আল্লাহর নূরকে নিভিয়ে দিবে। এখন আল্লাহর নূরকে আমার নবী আল্লাহ বলছেন কাফেররা মনে করতেছে তারা ফু দিয়া আল্লাহর নূরকে নিভিয়ে দিবে। এখন আল্লাহর নূরকে কাফেররা তো আর আল্লাহকে নিভাতে পারবে না, আল্লাহকে তো কাফেররা শেষ করতে পারবে না। তাহলে আল্লাহ এখানে কার কথা বললেন? এই জন্য সূরা তাওবার এই 32 নম্বর আয়াতের তাফসিরে বলা হয়েছে ফি কওলিহি তাআলা, এটার ব্যাখ্যা করা হয়েছে ইউরিদুনা আইয়ুতিউ নূরাল্লাহ ইয়াকুলু ইউরিদুনা আইয়ুহলিকু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীর কারক লিখছেন, তাফসীরে দুররে মানসুরে লিখছেন এই নূর হইল যেই নূরের কথা আল্লাহ বলেছেন এটা হলো নবী আইয়ুহলিকু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো আমাদের প্রিয় নবীর নূর। জোরে কোন সুবহানাল্লাহ। কত সুন্দর কোরআন শরীফের ব্যাখ্যা দেখেন। তো আমার নবী যে নূর এই বিষয় কিন্তু অনেক কোরআন শরীফে আছে, অনেক আয়াত আছে। দেখেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহুন আল মিসবাহু ফিজ জুজাজা আজ জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যাতিন ইয়াকাদু যাইতুহা ইউদিউ ওয়ালাউ লাম তামসাসহু নারুন নূরুন আলা নূরি ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাস ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। জোরে কোন আল্লাহু আকবার। এটা হলো সূরা নূর আয়াত নাম্বার 35 নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যা কি লেখছে দেখেন, এটা আমাদের কথা না, এটা শিফা শরীফের খণ্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 10। এই আয়াতের ব্যাখ্যাটা এভাবে লিখছেন আল মুরাদু হযরত কাব আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নূরের উপমা দিতে গিয়ে বলেন আল মুরাদু বিন নূরি আস-সানি হাহুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাউলুহু তাআলা মাসালু নূরিহি আই নূরে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? সূরা নূর আয়াত নাম্বার 35। এটার ব্যাখ্যায় লেখা হয় এই নূরকে ওই যে আল্লাহ বলছেন আল্লাহ আকাশমণ্ডলী পৃথিবীর নূর জ্যোতি তার নূরের উপমা যেন একটি দীপাদার যার মধ্যে রয়েছে এক প্রদীপ, প্রদীপটি কাচের আবরণের মধ্যে স্থাপিত, কাচের আবরণটি উজ্জ্বল নক্ষত্র সদৃশ্য, এটা প্রজ্বলিত করা হয় বরকতময় জাইতুন বৃক্ষ, এর তৈল দ্বারা যা প্রাচ্যের ন্যায় প্রতিচ্ছার ন্যায় অগ্নি তাকে স্পর্শ না করলেও তার তৈল যেন আলোকিত হওয়ার নিকটবর্তী। নূরের উপর নূর, আল্লাহ যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন তার নূরের দিকে আল্লাহ মানুষের জন্য উপমা দিয়ে থাকেন এবং আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। এই আয়াতের ব্যাখ্যায় লেখেন আল মুরাদু বিন নূরি আস-সানি হাহুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাউলুহু তাআলা মাসালু নূরিহি আই নূরে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই সূরা নূরের আয়াত নাম্বার 35 আমাদের প্যারা নবীকে এই নূর আয়াতে কারিমা দ্বারা আমাদের প্রিয় নবীকে নূর দ্বারা সাব্যস্ত করেছেন, নূর দ্বারা সাব্যস্ত করেছেন। নূর নবী এসেছে নূর নিয়ে সেই নূরেতে সারা জাহান আলো